তাই বললাম হাদিস নবী রেখে যাননি আমাদের জন্য, তিনি রেখে গেছেন সুন্নাহকে। অতএব হাদিস পড়ে যদি আমি আমল করি গুমরাহ হয়ে যেতে পারি। বুঝতে পারছেন তো নাকি? এইগুলো আমাদের টেকনিক্যাল ব্যাপার। আমার নবীজি বললেন, শোনো, তোমরা যখন বাথরুমে যাবে, পেশাব পায়খানায় যাবে, তোমরা দোয়া পড়ে নেবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে বাম পাটা বাড়াবে, তারপর পেশাব করবে, তারপরে ইস্তেঞ্জা করবে। এটা কি তরিকা? সুন্নাত তরিকা। কে শিখিয়েছেন? রাসূল শিখিয়েছেন। আচ্ছা, বুখারী পড়ুন, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনা সুবাতাত কওমিন ফাবালা কায়মান, আমার নবী একটা গোত্রের মধ্যে আসলেন, এসে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এটাও সহিহ হাদিস। আর নবীজি বললেন, তোমরা যখন পেশাব করবে বাইতুল খোলায় যাবে, এই স্টাইলে যাবে। এর মধ্যে হাদিস কোনটা, সুন্নাত কোনটা? হাদিস হচ্ছে নবী যেটা একটা দুঃখা বলেছেন হালাতে মাজুরি ছিল, ওটা ঘটনা হিসেবে রয়ে গেছে, ওটা হাদিস, ওটা আহকামের মধ্যে পড়ে না, সুন্নাহর মধ্যে পড়ে না। আমার নবী যে জিনিসটা করে করতে বলে গেছেন ওটা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ। মানে হাদিস আর সুন্নাত এক নয়। এখন আপনি সাধারণ মানুষ, আপনার কাছে এত নম্বর হাদিস আছে বলে যদি তুলে দেয় কি বলবেন? আমার কথা বুঝতে পারছেন তো? টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝার আছে। আমাকে ওই ভদ্রলোক বলছে, আপনাদের হানাফিদের মেয়েরা বুকের যে স্তরের উপর হাত বাঁধে, কত নম্বর হাদিস আছে সহিহ বুখারী? আমি একটা কিতাবের নাম বলবো, বলে কি বুখারী থেকে বলতে হবে, একটা কিতাবের নাম বলি বলে আমি বুখারী শরীফের অরিজিনাল নামটা বললাম, আল জামিউল মুসনাদ সহিহুল মুখতাসার পুরো নামটা আমি বললাম। হ্যাঁ, আচ্ছা এই কিতাব থেকে বলি, তুমি বলছি সহিহ বুখারীতে নেই। আচ্ছা, আক্কেলের দুশমন, এটাই সহিহ বুখারীর অরিজিনাল নাম। কি বললো শুনবেন? বললো কি নজর খারাপ লোক কেন? আচ্ছা, আমাদের হানাফিদের মা বোনদের শরীরে এত জায়গা থাকতে তোর চোখ ওই জায়গায় পড়লো কেন? বুঝলো না, আমার বউটাও তো ওখানেই বাঁধে, নিজেরটা সামলাকে দেয় না, আমাদের বলে নিয়ে পড়েছিস। আপনি বলবেন কেন বুকেতে আমরা মেয়েরা বাঁধে? শুনেন, হাত কোথায় বাঁধবেন এর উপরে কোনো ওয়াজিব ফরজ সুন্নাতের কোনো কথা নেই। আমরা সহিহ হাদিসের উপর আমল করি। হানাফি আমরা তো হাদিস শরীফ অনুযায়ী সহিহ হাদিস ও রেখে দিয়ে ওই যে সৈয়দ খুজাইমা কি বলছে, ওই বলছে, সেই বলছে, এসব রাখুন, এগুলো লেখা আছে। আমরা তাহতা সুন্নাহ সহিহ হাদিস অনুযায়ী আমল করি। আমি বলছি গল্প শেষ, তুমি করো না, তোমার আমি কি বলি ওর করি, ওটাকে ভুল সাব্যস্ত করতে। আমার কথা বুঝতে পারছেন তো? বলে আমি বললাম, গরমকালে মেয়েদের মধ্যে মেয়েরা যখন নামাজে আত্তাহিয়াতে বসে, তাশাহুদে যখন বসে, কিভাবে বসে? বলে এরকম করে বসে, তুমিও বসবে না, অসুবিধা? আমি কি অসুবিধা? বলে না, হয় নাকি? আর কেন? মেয়েদের আমি বুঝতে পেরেছি, এমন জায়গায় চোট লাগবে পা ভাগ করে হাঁটতে হবে। মেয়েদের বডি স্ট্রাকচার আলাদা, ছেলেদের আলাদা, ওদের কিভাবে বসবে? ছেলেদের আর মেয়েদের দুটো এক নয়। আর মেয়েদের ক্ষেত্রে পর্দা হচ্ছে ফরজ, তাই তারা ফরজটার দিকে কনসেন্ট্রেট করে, তাই সব থেকে বেশি চাপাচুপি ঢাকাঢুকি দিয়ে তারা নামাজ। আপনি সৌদিতে যান, বহু মানুষ নামাজ পড়তে দাঁড়িয়েছে, খেয়াল করবেন, আপনি আল্লাহু আকবার বলে নিয়ত করেছেন, সৌদিতে পাশে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার মানে, আপনার কি মনে হচ্ছে? আপনি খালি মনে দিয়ে চলছেন। আচ্ছা, ও বাঁধবে না, ওদের সিস্টেম নেই। ইমাম মালিকের ফলোয়ার ওরা মালিকি। কথা বুঝতে পারছি? নামাজ পড়ে না, আগে সেটা খেয়াল রাখবো, হাত কোথায় বাঁধছে সেটা নিয়ে যাবো। খারাপ লাগছে নাকি শুনতে? আমরা যে পথে আছি সেগুলো বোঝার চেষ্টা করতে হবে। আপনাদের বাপদাদাগুলো এমনি ওলিয়াদের মেনে কবরে গেছে, এমনি না গো, তারা সঠিক রাস্তাটা আমাদের দেখিয়েছেন, আমরা সেই রাস্তা অনুযায়ী চলতে অভ্যস্ত। চলুন, আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। আপনি বলবেন যে আমি নামাজ পড়ছি, পড়ুন, আপত্তি নেই, কিন্তু আমার রাসূলকে বললেন মা ওয়াল ঈমান, ঈমান কাকে বলে?
আমার রাসূল বলছেন ঈমান তোমার আল্লাহকে আল্লাহ বলে মানা, রাসূলকে রাসূল বলে মানার কায়দা। কায়দা থেকে এসেছে আকীদা। মানার কায়দাটা যদি সঠিক হয় দেন ইউ আর মুমিন। মানার পদ্ধতি কবরে চলে গেছে, ফেরেশতা এসে গেছে, প্রশ্ন করছে কি মান রব্বুক, তোমার রব কি, ওমা দীনুক, তোমার দ্বীন কি, ওমান নবিয়ুক, তোমার নবী কে। বুখারী মুসলিম অনুযায়ী আরেকটা ফতোয়া, আরেকটা প্রশ্ন আসবে আমার রাসূলের, সেখানে তাসবিহ দেখানো হবে, ছবি দেখানো হবে, দেখিয়ে বলে দেবে এটা দেখছো ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেই তো দিল, প্রশ্ন কই? এখন প্রশ্ন আসবে মা কুনতা তাকুলু মা কুনতা তাকুলু বিহাযা রাজুল, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো, হোয়াট ইজ ইওর ওপিনিয়ন রিগার্ডিং টু দিস প্রফেট? তোমার ইনার সম্পর্কে তোমার ধারণা কি, তুমি বলো। তাহলে নবীকে চিনতে হবে, তবেই তুমি ধারণা বলতে পারবে। এখন তুমি যদি মনে করো যে হুম রিজাল আর নাহনু রিজালুন, ওরাও মানুষ ছিল আর আমরাও মানুষ, তুমি যদি মনে করো যে জিবরাইল ওহী নিয়ে এসেছিল, আলীকে খুঁজছিল, আলীকে খুঁজে পায়নি, ফিরে যাওয়ার সময় গারে হেরায় মুহাম্মদকে দেখেছে, তাই ওহী দিয়ে চলে গেছে, আখেরি নবী বলে মানি, আসলে আলী নবী হওয়ার কথা ছিল। নাউযুবিল্লাহ। তাদের আকীদা শিয়াদের, ওদের আবার দল আছে দাউদি গোরা, ইসনা সারিয়া, অনেক কিছু আছে। আরেকজন মোদাকে জিজ্ঞাসা করছে মোদাইনার সম্পর্কে মতামত। উনিও মানুষ, আমিও মানুষ, দুজনেই মানুষ, ওনারা আমার মধ্যে কোনো তফাৎ নেই, ওনার কাছে ওই এসেছে, উনি নবী আর আমি নবী। এই প্রশ্নের সম্মুখীন আমার হতে হচ্ছে। আল্লাহ কোরআন পাকে বুখারীর হাদিস শোনাচ্ছেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ আপনি আমার চেহারাকে নূর দেন, আল্লাহ আমার চোখে নূর দেন, আমার সিনাতে নূর দেন, আমার গোটা শরীর, আল্লাহ আমার রাসূলের গোটা শরীরে নূর দিলেন, আমার রাসূলকে আমরা নূরে মুজাসসাম বলে থাকি। সুবহানাল্লাহ। আমার রাসূলকে নূর নবী আমরা বলে থাকি। সুবহানাল্লাহ। হঠাৎ করে উঠে বলছে আপনি এই কথা বলছেন কেন? আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, নবী তো আমাদের মতো বাশার ছিলেন। আচ্ছা আপনি এখানে আসুন, দেখে নিলাম, এখানে বসুন। ইমাম কেন আপনি বলেন, আমি একটু বুঝিয়ে দিন আমায়। আপনি কি বললেন? না আপনি বলছেন ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আপনি বলছেন নূর, কোরআন বলছে বাশার, আমি আপনার নামটা লিখুন। আপনার নাম লিখলেন, নাম লিখে কি হবে? আচ্ছা পাশে আমারটাও লিখে কথা বুঝতে পারছেন? আপনার মতামত বলুন। উনি লিখলেন কোরআন মোতাবেক আমরা আমাদের রাসূলকে বাশার বলে মানি, দলিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। যা কিছু লিখবেন, নূর মানেন না, আর কিছু লিখার আছে না, এবার আমাকে আমি লিখলাম কুল নবীকে কোরআন মোতাবেক আমি বাশার মানি, কোরআন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, দলিল অনুযায়ী নবীকে আমি বাশার বলে মানি, মাথা রাখছি নিচে লিখেছি এবং আমার নবীকে আমি নূর বলে মানি। সুবহানাল্লাহ। এটা কেন লিখলেন? বাশার আমার কোরআনে বলছে, গুরু আমি মেনে নিচ্ছি, তোমার মত আমার মত, তুমিও বলেছো বাশার কোরআনে আছে মেনেছো, আমিও বাশার কোরআনে আছে মেনেছি, কিন্তু তুমি আমি যে লিখেছি আমার নবীকে আমি নূর মানি, আমার নবী যে নূর, আমি হাদিস থেকে প্রমাণ দেব, আর নবী যে নূর নয় তুমি কোরআন হাদিস থেকে বলে তোমার ভাই বাশার নিয়ে তো ঝামেলা মিটে গেছে, তুমিও বাশার মানছো আমিও বাশার মানছি, আর বাশার নিয়ে বিতর্ক নয়, আর তোমার আমার মানা মিলে গেছে, আমি নূর মানি তুমি মানো না, এটা আমি একটু বুঝি কোরআন হাদিস তো যখন এখন বসে রইল। আমার কথা বুঝতে পারছেন? আমার ভাইদের আমি বলি, ছোটবেলায় কোচিং এ আমরা যখন যাই, এই স্যারেরা তখন বলে দেয় যে লিখবি পরে আগে প্রশ্ন বুঝবি। মিলাদুন নবী বিদআত, মিলাদুন নবী নিয়ে আমি তর্ক করব না, বিদআত কাকে বলে সেটা নিয়ে তর্ক করব। আমার রাসূল নূর না বাশার, তোমার মতামতটা দাও, আমার সঙ্গে যেটা মিলে গেছে ওই চ্যাপ্টার এ, তুমিও বাশার বলেছো আমিও বলেছি, আমার নবীকে আমি নূর মানি, নবী যে নূর নয় আগে তার দলিল। ঠিক, আগে প্রশ্ন করি।
আমার কথা বুঝতে পারছেন? জি। এইরকম প্রশ্ন এই মানসিকতা নিয়ে যদি কবরে যায় কি হবে? এমন মুসলমান রাগ করবেন না, আমার কথা শুনে যদি মানুষের মধ্যে রয়ে যায়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমাদের মতো মানুষ। তাহলে কোরআনের 3 পারা আমি কেন করব না? 3 পারার মধ্যে আপনি কি পাচ্ছেন? ইব্রাহিম খলিলুল্লাহ জামানায় নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, বলেছিল আমি রব, আমি খোদা, আনা রাব্বুকুমুল আলা, আমি সবথেকে বড় খোদা। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, নমরুদ কখনোই তুই খোদা হতে পারিস না, আমার খোদা হওয়া এত সহজ নয়। আমার আল্লাহর কোনো মিসাল নাই, আমার আল্লাহই তার কোনো তুলনা নাই। আমি আল্লাহ, এর কোটি তুমি আল্লাহ না। ইব্রাহিম নবী 3টে চ্যালেঞ্জ দিয়েছিলেন। প্রথমটা কি? নমরুদ তুমি খোদা হয়ে থাকলে একটা জিন্দাকে মুর্দা করে দেখাও। নমরুদ টুক করে একটা কয়েদখানা থেকে বন্দীকে নিয়ে আসলো, নিয়ে এসে বলছে তেরা क्या हुआ? বলছে मेरा सजा माफ हो गया, मैं बेनास हो गया, घर जा रहा हूं। আমার সাজা মাফ, আজ আমি বেঁচে গেছি, আমি বাড়ি যাব। জাল্লাদ বলে কি এর গর্দান কেটে দে। বেঁচে গেছিল, গর্দান কাটলো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার কবীরা বললে ছটফট করতে করতে মারা গেল। পালাত করে বললাম যে খোদা দেখেছো, জিন্দা ছিল মুর্দা করে দিলাম। মার্ডার করে দিয়ে বলে খোদা। দ্বিতীয় চ্যালেঞ্জটা ছড়ে দিলে। দ্বিতীয় চ্যালেঞ্জে আসো কি? আমার আল্লাহ মুর্দাকে আবার জিন্দা করে, তুমি ওটা করে দেখাও। আমি এক মালে দুবার হাত চালাই না, ওকে আমি আর হাত চালাবো না। ফের একটা কয়েদিকে ডেকে এনেছে। ওরা শোনাচ্ছে তো নাকি সময় স্বল্প। ফের একটা কয়েদিকে ডেকে আনার পরে বলছে কেন তোমার কি হয়েছে? বলছে বাবু আমার তো সাজা মওত হয়ে গেছে, মৃত্যুদণ্ড পেয়েছি, আর কিছুক্ষণের মেহমান, হুকুমের ইন্তজার, তুমি আদেশ করলে তলোয়ার চালাবে, গর্দান উড়িয়ে দেবে, শুলে চড়াবে, আমি তো জিন্দা লাশ, আমি তো পেয়ে গেছি বলে কাঁদছি। যা তোকে বাঁচিয়ে দে। ইব্রাহিম বলে কি আমি কেন খোদা দেখেছো? ও মুর্দা জিন্দা ছিল, মুর্দা করে দিল, আর কি মরেই গেছে প্রায়, আমার হুকুমের অপেক্ষায় তো বাঁচিয়ে বাড়ি পাঠিয়েছে, আমি খোদা। ইব্রাহিম নবী তৃতীয় চ্যালেঞ্জটা ছুড়লেন, চালাকি করার জায়গা পাও না, চালাকি করো। আমার আল্লাহ পূব দিক থেকে সূর্য তুলে আর পশ্চিম দিকে ডুবায়। নমরুদ তুমি যদি খোদা হয়ে থাকো, একবার পশ্চিম দিকে সূর্য তুলে দেখাও, এখনই তোমাকে খোদা বলে মেনে নেব। কোরআন খুলুন, ধাক্কা ধাক্কা হয়ে গেছে, চমকে উঠেছে। তাহলে পশ্চিম দিকে সূর্য নমরুদের আব্বা পারবে? দাদুর আব্বা? ইব্রাহিম নবীকে বলছে ওটা পরে হবে, সব একদিন দেখানো যাবে না। অপার কথা স্বীকার করে এক কথাই পারলো না, অপার কথা স্বীকার। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে বলেছেন, এই নমরুদ তুমি আমার আল্লাহ, সোজা নয়, একবার সূর্য তুলে দেখাও, পশ্চিম থেকে খোদা বলে মেনে নেব। নমরুদ তুমি কাল কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আল্লাহ জমিনে কোন বাপের বেটা, কোন মায়ের লাল যদি জন্ম নিয়ে থাকে, একবার যদি পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেয়, ওই মানুষটাই খোদা হতে পারে। নমরুদ তুমি তোলো, তুমিও খোদা হয়ে যাবে। আল্লাহ জমিনে কিয়ামত পর্যন্ত কেউ তুলতে পারবে না। তুমি তো দূরের কথা, তুমি ছাড়াও আল্লাহ জমিনে কেউ যদি একবার পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাতে পারে, ওই মানুষটাই খোদা। চ্যালেঞ্জ কি? জোরে বলুন। ফেল তো হয়ে গেছে, কিন্তু খোদা হতে গেলে শর্ত কি? পশ্চিম দিক থেকে সূর্য ওঠাতে হবে। আমার রাসূল দিনের খেদমত বুখারী করে বলুন, আমার রাসূল দিনের খেদমত করলেন, খেদমত করার পরে যখন মসজিদের মধ্যে এসে প্রবেশ করলেন, আসরের ওয়াক্ত ছিল, আমার রাসূল আসরের নামাজটাকে আদায় করেন। নবী আমার আসরের নামাজ আদায় করলেন, আদায় করার পরে দেখে মসজিদে হযরতে আলী বসে আছেন। হযরতে আলী বসে আছে, আমার রাসূল সোজা যায় হযরতে আলীর কাছে যে আমার নবী বসেন ক্লান্ত পরিশ্রান্ত শরীরটাকে নিয়ে। আমার রাসূল হযরতে আলীর কোল মোবারকে মাথা রেখে একটু আরাম করতে করতে ঘুমায়া যায়। আলী তখন আসরের নামাজ হয়নি, ওদিক থেকে সূর্য ডুবতে ডুবতে ডুবে যায়, আলীর আসর কাজা হয়ে যায়।
দুঃখ লাগে আলীর চোখে পানি আসে, নামাজ কাজা করেছে। ওই এক ফোঁটা পানি আমার রাসূলের কপাল মোবারকে যেই পড়ে সঙ্গে সঙ্গে আমার রাসূল তাকিয়ে দেখেন, দেখে বলে আলী কি বাত है तुम रो रहे हो? আলী কাঁদছো কেন, কি ব্যাপার? আলী বলে হুজুর আমার রাসূলের নামাজটা কাজা হয়ে গেছে। আমি জাগিয়ে দিতে পারতেন, तमाम जिंदगी इबादत আপনার আরামের উপর আমি কুরবান করব। সুবহানাল্লাহ। আমার মান আপনি আপনার কষ্ট। আমার নবী বলছে আলী তুমি আমাকে এত ভালোবাসো? বলছি জি। আমার নবী বলছে আমি কি তোমাকে ভালোবাসি না? জি হুজুর বাসেন। সূর্য ডুবে গেছে আসর কাজা আমার জন্য। হ্যাঁ জালি তুই একবার বল নামাজ কাজা করবি না পড়তে। সুবহানাল্লাহ। আমাদের সাথে বলুন সুবহানাল্লাহ। আলী ছিলেন আলেম, সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠে বলেন আজ একটা মিশরে পার হতে চলেছে। আমায়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী তো নিজের ইচ্ছায় কথা বলে না, এই কিছু একটা ব্যাপার আছে। হযরত আলী বলে হুজুর আপনার আলী নামাজ পড়বে না, আলীকে নামাজ পড়াতে হলে আমায় ওয়াক্ত ফিরিয়ে দেন, আবার আমি নামাজ পড়ব। সুবহানাল্লাহ। আমার নবী বলছে এই ব্যাপার। চেহারায় নূরে মুজাসসামকে ডুবা সূর্যের দিকে ঘুরিয়ে দেয়, শাহাদাত আগুনটা বাড়িয়ে দেয়। আলীকে বলছে মুসাল্লা বিছা। সুবহানাল্লাহ। শর্ত চ্যালেঞ্জ কি ছিল? পশ্চিম দিক থেকে যে সূর্য তুলবে খোদা। মনে আছে তো নাকি? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তুমি কোন ওল হলে বাগাতে তুলো আছে, তুমি গুস্তাখে রাসূল হলে গোলামানে মুস্তাফারা মরে যায়নি। আলী কে বলছেন আমাদের মুসাল্লা বিছিয়ে দিল। বিছাবার পরে আমার রাসূল শাহাদাত আগুন দিয়ে ইশারা করলেন, আমার নবী ইশারা করে সূর্যটা পশ্চিম দিক থেকে একটু উদয় হয়, আমার নবী আঙুলটা দিয়ে এরকম ধরে রাখেন। দেওয়ার পরে আমার রাসূল বলছেন জানি নামাজ পড়ে নে। আমার রাসূলের আঙুলের ইশারায় ডুবার সূর্যটা আমার রাসূল পশ্চিম দিক থেকে উদয় করে দেয়। ইব্রাহিম নবী চ্যালেঞ্জ নমরুদ তুমি কিয়ামত পর্যন্ত কোনো কেউ যদি পশ্চিম থেকে সূর্য তুলতে পারে সেই খোদা হতে পারে, এটা অন্য কেউ নয়। আমার রাসূল পশ্চিম দিক থেকে সূর্য তুলেছে। কোরআনের চ্যালেঞ্জ অনুযায়ী আমার রাসূল কি আপনারা বলুন আসছেন কেন? হ্যাঁ ইব্রাহিম নবীর কথা অনুযায়ী আমার রাসূল কি এখন এটা বললে আর ঈমান থাকবে? আল্লাহ বলছেন হাবিব এ তুমি হাবিব ডিক্লেয়ার দাও, উকবুল তুমি বলে দাও, কুল তুমি বলে দাও, এলান করে দাও। আমার রাসূলকে জাদুকর বলতে বলতো। আবু জেহেল হেঁটে আসছে আমার রাসূলকে দেখে পাথর হাতে নিয়েছে, নিয়ে বলছে ভাইপো একবার বলো তো আমার হাতের মধ্যে কি আছে। আমার নবী পোলাইটলি উত্তর দিয়েছিলেন আমি কেন বলবো, এই হাতের মুঠোর মধ্যে যে আছে ওই বলে দেবে আমি কে। হাতের ভেতর থেকে কালমা শাহাদাতের আওয়াজ আসছে, বলুন সুবহানাল্লাহ। জাদু করে দিয়েছে বলে ছুড়ে আমার নবী আছে সব সহি রিওয়ায়াত আপনি অস্বীকার করতে পারবেন না। হঠাৎ আমার নবীকে এসে বলছে মুহাম্মদ তুমি নবী হয়েছো? না কেন প্রবলেম কোথায়? তুমি যদি নবী হয়ে থাকো ওই মরুভূমির মধ্যে গাছটা দেখতে পাচ্ছ, গাছটাকে এখানে ডাকো। তুই মানিস না মানিস কি ফরক পড়ে, গাছ ডাকা যাবে না, মানে তুমি ডাকো নবী বলে মেনে দেবো। ভাই আমি ডাকতে পারবো না, ওই গাছকে যে আমার নাম বলেতে গাছ একাই চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। how can this possibility be হয় বলে দেখ যা। সে চলে গেছে, গাছের নিচে দাঁড়িয়েছে। গাছের নিচে দাঁড়াবার পরে বলছি ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা, গাছ তোমাকে খালিক মুহাম্মদ আরবি ডেকেছে। গাছটা একবার ছাড়া মেরে উঠে গেছে, চলবে না আরো কিছু, একবার ছাড়া মেরে উঠে যায়, গাছ চলে না। আবার চিন্তা করছে গাছটা ঝাড়াইবো মারলো কেন, এরকম তো কেস আছে। ফের একবার বলে গাছ চলে না, বলছে যে শাস্তি দেবো আর আমি আমার কবিলা সর্দারের কাছে অনেক পয়সা পাবো। আল্লাহ বলছে আমি দেখবো, আমার হাবিবকে শাস্তি দিবে আমি দেখবো।
এমন মুসলমান তৃতীয়বার ওই গাছটাকে বলছে ইয়া আইয়ুহা শাজারান্না মুহাম্মাদান ইয়াদুকা, এই গাছ তোমাকে কামি কামি ওয়ালা ডাক দিয়েছে। এটা শোনা মাত্র এই গাছটা নিজের সিনা দিয়ে চাপ মারতে মারতে আরবের জমিন ফাটাতে ফাটাতে সোজা আমার নবীর কদমে এসে সিজদায় পড়ে যায়। আমার চোখ গাছ এটার নাম যদি ইসলাম হয় আমাকে কালমা পড়িয়ে মুসলমান করে। তারা যেন বলেছিল হযরত মুহাম্মদ এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে বেরিয়েছিল মানুষকে জয় করার জন্য। যদি এটা আপনার দেশে টপিক, এটা নিয়ে আলোচনা না করি, ওখানে কি হয় আপনারা তো জানেন খুব ভালো। আসলে উনি তো লেখাপড়া জানতেন না, পাগলু আছে কিছু পাগলু খুঁজবেন, মতলাকার বলি আছে কিছু পাগলু, ইউটিউব খুঁজবেন দেখে নেবেন। তারা বলেছে বলিষ্ঠ কণ্ঠ উত্তর দিয়েছেন, চোখে চোখ রেখে দিয়েছেন, কারণ আমরা রাসূলের গোলাম। নিজের বাপকে মেরে দাও সামনে কাঁদবো ঠিক আছে, মাকে মেরে দাও কাঁদবো ঠিক আছে, উফ করবো ঠিক আছে, কিন্তু আমার রাসূলকে কিছু নিয়ে বললে সিনায় খঞ্জর মারলেও উফ করে আওয়াজ করবো না, চোখে চোখ রেখে আপনারা বোঝার চেষ্টা করুন। ঈমান আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস, ঈমানি জজ্বা ও আলাদা জিনিস। সব জায়গায় ঘোরাঘুরি করতে হয় আমাদেরকে। যদি 20খানা চোখ মাইকের হরেন লাগিয়ে যদি আল্লাহ বলে চিৎকার করে তো জবাব দেওয়ার লোক নেই, তারপরেও দাপিয়ে বেড়ায় আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। সত্য কথা ন্যায় কথাগুলো বলি, আমাদের খোঁচা মারা অভ্যেস নেই। খড়ও যেমন খায় না, খড় বোঝো তো নাকি, কে খায় খড়? আর গরুতে খায়। আর খড় এনে তুলে রাখা কোন জায়গায়? ওই যে পরে ওটাকে কি বলে? বলে তাই তো, খালি বলে গাদা বলে। তো খড়ও যেমন খাই না, ওই পানিতে যে দাও হচ্ছে। রাজনীতি যেমন করিও না, আর কথার মধ্যে রাজনৈতিক খোঁজাও না। কথা বুঝতে পারছেন? এটা মনের স্নিগ্ধতা, করতেও শান্তি পাইলে নবীজির দুটো কথা শুনবে, সেখানে যে যদি খোঁচা মারামারি ওয়াজ হয় ভালো লাগে। সব রকম মানুষ ওয়াজ শুনতে এসে বসেছে। Perhaps the greatest leader of all times was Muhammad, বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ লিডার আমার রাসূল ছাড়া কেউ নাই, তার কথাটা একটু শুনবো না? যেটা বলছিলাম এরকম বলে বাজে মধ্যে খোঁচা মারামারি বলে, আমরা তার জবাব দিতে স্যার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে লিখছেন, we must recognize that the spread of Islam, that all by victory of Islam, but spread by the magic of his personality and wonderful eloquence, which is Islam is নবীর বদনাম করে সত্যের অপরাধ করো না। কে বলেছে ইসলাম তরবারির সন্ত্রাস দ্বারা পৃথিবীতে বিরাজ করছে? আমরা আজকে মুসলমানরা এতদিন বলতো ইসলাম তরবারি চলে আসেনি, নবীর আদর্শে এসেছে। we must recognize, আজকে আমরাও সেটাকে উদ্ধার করতে পেরেছি। সত্যি মুহাম্মাদের তরবার দ্বারা ইসলামকে বিজয় দিয়ে আসেনি, বরং মুহাম্মাদের মুখের বাণীতে ইসলাম প্রচার হয়েছে, আর মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে নতুন কিছু নাই, আল্লাহ অনেক আগেই বলে দিয়েছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলে ট্রিগার, আমি আপনাকে অনেক বড় আখলাকের বিজ্ঞান করেছি। কি হলো কিছু বলবি? বলছে হুজুর এই গাছ একবারে আসেনি, তিনবার করতে হয়েছে। আমি কাজের মুশরিক ছিলাম, আমি আপনার কথা না শুনতে পারি, চ্যালেঞ্জ করতে পারি, গাছকে তিনবার কেন বলতে হলো? আমার নবী বলছেন গাছ কি ব্যাপার রে? ভাইজান গাছ কি কথা বলে? এটা শহরের মধ্যে ওয়াজ করছেন, এটি কি বাংলাদেশের কোন গ্রামে বলছেন? শহরের গ্রাম কি এভরিথিং ইজ প্র্যাকটিক্যাল? এখন চন্দ্রযান 2 এর যুগ এসেছে, ল্যান্ডার বিক্রমের যুগ এসেছে, সুনিতা উইলিয়ামস এর স্পেস স্টেশনের যুগ এসেছে। যেখানেই যান সেখানে যে কোরআনের প্রয়োজন পড়ছে, বলুন সুবহানাল্লাহ। তিনি বললে রাত কেটে
আলোচনা করছি না, আসছি। তার সময় এসেছে যে কোন জিনিস লুকানো আমার ইসলাম বলেননি, ইসলাম বলেনি, আমার রাসূল বলেনি। এভরিথিং ইজ প্র্যাকটিক্যাল। গাছ কথা বলতে পারে, কেন আপনারা পড়েননি উদ্ভিদেরও প্রাণ আছে? আমরা অক্সিজেন ছাড়ি, অক্সিজেন দিই, কার্বন ডাই অক্সাইড ছাড়ি, গাছ গাছালি কার্বন ডাই অক্সাইড নেয় আর কি বলে পরিষ্কার অক্সিজেন ছাড়ে, এগুলো পড়েননি? গাছ নিঃশ্বাস নিতে জানি, আগে আমরা জানতাম? নিশ্চয়ই কেউ আবিষ্কার করেছে, তবেই তো জানতে পেরেছি। তাহলে গাছের প্রাণ আছে, কেউ যদি নিঃশ্বাস নেওয়া দেখায়, তার যোগ্যতা অনুযায়ী সে এক্সপেরিমেন্ট করে মানুষকে দিয়ে দেখিয়েছে যে গাছ নিঃশ্বাস নিতে পারে, এটা তার বিদ্যা। আমার নবীর বিদ্যা অনুযায়ী গাছকে কথা বলিয়েও ছেড়েছে। বলুন সুবহানাল্লাহ। রাশিয়ার বন বলে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে হেঁটে যাবে, যেখানে আমি আপনাকে স্পেসিফিক্যালি দেখাতে পারবো, নেটে সার্চ করুন, আপনি হেঁটে গেলে গাছ আগিয়ে এসে আপনি জড়িয়ে ধরে, গাছ এসে আপনাকে জড়িয়ে ধরে। কি মানবদের আকর্ষণ পেলে গাছ এসে জড়িয়ে ধরে? কি করে হলো? গাছ জড়াতেও জানে, গাছ নিঃশ্বাস নিতেও জানে, রাসূলের ক্ষেত্রে গাছ কথা বলতেও জানে। বলুন সুবহানাল্লাহ। তো আপনি যদি বলেন না এটা সম্ভব নয়, তো নিঃশ্বাস নিয়ে কি করে প্রমাণ করলেন? আমার লজিক্যালি বুঝতে পারছেন তো? এসব লাইনের ওয়াজ হচ্ছে না, ওদিকে যাবো না। বিজ্ঞান না পড়ার কোন একদিন বলবো। আসল মুসলমান, আমি যে কথা বলছিলাম, আমার রাসূল বলছে গাছ কি ব্যাপার তুই বল। বলছি হুজুর যখন প্রথম যে বলে তো বেঈমান, ওর কথা আমি বিশ্বাসই করি, কিন্তু যখন তৃতীয়বার বলল তখন আমার কাছে আল্লাহর তরফ থেকে আমি বুঝতে পারলাম ও সত্য কথা বলছে। তাই সিনা দিয়ে জমিন ছিঁড়ে আপনার কদমে এসে সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ। এখন হুম রিজালান নানু রিজালান, আমাদের মতই মানুষ, ওনার কাছে নবুয়ত এসেছে, আমার কাছে আসেনি। তুই তো নারকেল গাছটা সরা, তোর বাড়ির বিল্ডিং এর ভিত দেওয়া পারবে? বুখারী মুসলিম থেকে কোট করছি, আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে, আমার রাসূলকে এসে বলা হচ্ছে হুজুর আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে। আমার নবী বলছে কই চলো যাই। নবী বলছে কই চলো যাই। আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে, হ্যাঁ হুজুর, কই চলো যাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছে হুজুর যাবেন না, অনেক বড় উট পাগল হয়ে গেছে, যাবেন না হুজুর? না না চলো না যাই, আক্রমণ করে দেবে, ডেড দুটোর মাল করতে হবে। বড় বড় বল্লা দিয়ে কাঠের গুঁড়ি দিয়ে তাকে বাঁধা আছে হুজুর, একটা জায়গা ঘিরে দেওয়া হয়েছে, তার মধ্যে সে আছে, আপনি যাবেন না, মেহরবানি করে আক্রমণ করে দেবে। আমার নবী বলেছে কিচ্ছু হবে না, চলো তো। আমার নবী যখন পার হয়ে গেছে,